আঙ্গা বিরুদ্ধে দেশের আলেমদের ফতোয়ায় আর কাজ হচ্ছে না, বাংলাদেশ থেকে মুফতি ভাড়া করে এনেছে। তা সে মুফতির ইতিহাস জানেন? ও সেই মুফতি যেই মুফতি হাসিনারে বললো হাসিনা জান্নাতি। মাঝখানে একটা জলসায় বলেছি যে হাসিনা যদি জান্নাতে যায় পৃথিবীর আর কোনো মহিলা জাহান্নামে যাবে না। আমি তো খুঁজে পাচ্ছি না যে জাহান্নামে যাবার মতো কোনো মহিলা আছে। সেই মুফতিতে এসে কাফের বলে ফতোয়াতে যাচ্ছে, জেনার বিরুদ্ধে ওয়াজ করছে, জেনা ব্যভিচার ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করছে, অথচ হাজারো দেশের হাজারো জনগণ দেখছে যে সেসব হুজুর ধরে গাছে মারতেছে। তারাই জেনার বিরুদ্ধে ওয়াজ করে। মানুষকে ধোঁকা দাও। এই ধোঁকা দেওয়া চরিত্র এটা ইমানদারের চরিত্র নয়, এ চরিত্র মুনাফিকের চরিত্র। শুনছেন নাকি? শুনছেন? ধোঁকা দেওয়া চরিত্র কাদের? সুতরাং জি, এই ধোঁকা দেওয়া চরিত্র থেকে নিজেকে দূরে রাখুন। মোমেন কাউকে ধোঁকা দেয় না। ধোঁকা দেয় কে? জোর করে বলে না। যদিও হাদিসে এসছে, যদিও বুখারীর হাদিসে এসছে, নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, আয়াতুল মুনাফিকি সালাস। নবীজি বলেন মুনাফিকের নিদর্শন তিনটি। কয়টি? যদিও হাদিসে আসছে তিনটি, কিন্তু কোরআনুল কারীম ভালো করে ঘাঁটলে জি আর হাদিস শরীফের হাদিসগুলো পড়লে মুনাফিকের আরো বহু নিদর্শন পাওয়া যায়। তার ভিতরের ওই এক নিদর্শন ধোঁকা দেওয়া। শুনছেন নাকি? হ্যাঁ, আমি ওইটা বলে নেই আগে। তিন নিদর্শন কি কি হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন মুনাফিকের নিদর্শন হলো তিনটি, মুনাফিক চিনবার নমুনা হলো তিনটি। আল্লাহ পাকে নবী এক নম্বরে বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইদা হাদ্দাসা কাযাবা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিক যখন কথা বলে তো মিথ্যা বলে। কি বলে? জোর করে বলুন তো। মিথ্যা কথা বলাটা ইমানদারের নমুনা। সবাই বলুন, এদিকটা একটু বলুন। মিথ্যা কথা বলাটা ইমানদারের নমুনা না মুনাফিকের নমুনা? এবার বলেন দিন, মিথ্যা কথা বলা মুনাফিকের নমুনা, এটা শুধু আলেমদের জন্য না আপনাদের জন্য? হ্যাঁ, আর আমাদের জন্য না? হ্যাঁ, রাসূলের হাদিস কোন নির্দিষ্ট কোন স্তরের মানুষের জন্য নয়। আপনি কোন স্তরে, পারিবারিক জীবনে হোক, দাম্পত্য জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, জি হোক, সে রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যে জীবনেই হোক মিথ্যা কথা বলতে পারবেন না। আর যেদিন মিথ্যা কথা বলবেন, আপনার যেন আমার এই অষ্টা মনে পড়ে যে আমি কি মুনাফিক হয়ে গেছি। আমার কথা বোঝেননি? মুনাফিকের প্রথম নমুনা কি? কথা বললে কোন দিন যদি মিথ্যা কথা বলেন, হোক সে আপনার ব্যবসার জীবন, মিথ্যা বললেই ভাববেন আমি কি মুনাফিক হয়ে গেছি, আমি মিথ্যা বলছি কেন। হোক পারিবারিক জীবনে কোন বিষয়কে কেন্দ্র করে, হোক সামাজিক জীবনে, হোক রাজনৈতিক জীবনে, আপনার রাজনীতি জাহান্নামে যাক, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না।
কথা শুনছেন নাকি? হ্যাঁ ভাই, এ কথা বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু এ কথার বাস্তবতা কঠিন। এর বাস্তব চেহারা দেওয়া কঠিন কাজ। রাজনৈতিক জীবনে মিথ্যা এখন এভেলেবেল। কই সততা, কই রাজনৈতিক জীবনে সততা কোথায়? হ্যাঁ, নেই বলছি নে, নেই বলছি নে, আমি বলছি আছে, থাকতে পারে, কিন্তু রাজনৈতিক জীবনের অধিকাংশটাই মিথ্যায় ভরা। হ্যাঁ না বলবেন তো? ভাষা নেই কেন মুখে? এই তো চলছে। তো রাজনীতি করতে যে আমি যদি মুনাফিক হয়ে গেলাম, জায়গা ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল তলে। কি বলেন? আমি হুজুর, আমি মিথ্যা কথা বলতে পারবো? হ্যাঁ, রাজনীতির কথা ছেড়ে দেন, এবার যদি ধর্মনীতিতে আসি, এবার রাজনীতির কথা ছেড়েই দেন একটা সাইডে, যদি ধর্মনীতির কথা বলি, তো ধর্মনৈতিক স্টেজে বসে মিথ্যা কথা বলা যাবে? যাবে? হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে দেশ জুড়ে বহু গ্রামে মডেল স্কুল চলছে। চলে না? চলে না? চলে, চলে। আপনাদের আশপাশে খুঁজলেও পাবো, পাবো না? পাবো তো। আচ্ছা বলেন, এই এক শ্রেণীর লোকেরা এইরকম অজের স্টেজে উঠে মাইকে প্রচার দিচ্ছে যে মডেল স্কুল যারা চালাচ্ছে এর নেতারা কেরাল থেকে টাকা পায়। কেরাল থেকে, কেরালেদের কাছে ওরা বিক্রি হয়ে গেছে। খবরদার, ওরগা ওই মডেল চালিয়ে জাহান্নামের রাস্তা বেছে নিও না। সত্যি কথা, কিচ্ছু বলে, সত্যি কথা। হ্যাঁ, আর আমি বলছি, আমি বলছি, আমি মুফতি সাহেবের থেকে দূরে থাকতে পারি, মাতিন সাহেবের থেকে দূরে থাকতে পারি, আমার নিজের থেকে তো আমি কখনো আলাদা হইনি। হই কি? আরে বাবা, মুফতি সাহেব কবি কবি আমার থেকে আলাদা থাকেন, সবসময় তো আমি মুফতি সাহেবের সাথে লেগে থাকি না, সবসময় তো মাতিন সাহেবের থেকে লেগে থাকি না, কিন্তু আমি আমার নিজের থেকে তো বিচ্ছিন্ন নই, আমি নিজেরটা জানবো তো। হ্যাঁ না বলে না? কেরালা মডেল চালানোর জন্য নাকি কেরাল থেকে টাকা আসে, সে টাকা নাকি আমরা ভাগ করে খেয়ে নেই। কারা প্রচার দিচ্ছে? এক শ্রেণীর স্টেজের হুজুর। তারা কোনোদিন ভেবেছে যে আমি ইমানদার আছি না মুনাফিক হয়ে গেছি? ভেবেছে কোনোদিন? কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি। এটা গেল এক গল্প। এবার সেকেন্ড গল্পটা শোনেন। সেকেন্ড গল্প হলো, এটা বলে যখন হলো না, দেশে আর এক অপপ্রচার জুড়ে দিলে, আর এক মিথ্যা কথা স্টেজে বলতে শুরু করলো। সেটা হলো কেরালা মডেল সাপি মাযহাবের। কোচিরা ওই মডেলে যে পড়লি সব সাপি হয়ে যাবে। এরা ভেতর দিয়ে হানাফি মাযহাব ধ্বংস করে সাফি মাযহাব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই মডেল স্কুলগুলোর ছাত্ররা যে বইগুলো পড়ে, ছাত্রীরা যে বইগুলো পড়ে, ওতে একটাও সাফি মাযহাবের মশলা আছে? খবর রাখেন কিছু? আমরা কোন মাযহাবের? হানাফি। সবাই বলেন আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবের। ও ভাই, সারা বাংলা জুড়ে বিশেষত অজনসিহতের স্টেজগুলোতে এখনো হানাফি মাযহাবের পক্ষে এবং হানাফি মাযহাবকে যারা ডুবিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই কোন সংগঠনের আলেমরা করে থাকলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরাই করে।
মুফতি সাহেব করে থাকেন, মাতিন সাহেব করে থাকেন, আমি করে থাকি, আমাদের সংগঠনের অন্যান্য আলেমরা করে থাকে হানাফি মাযহাবের পক্ষে, মাযহাবটাকে টিকিয়ে রাখবার জন্য। অথচ আমাদের নামে প্রচার করা হচ্ছে যে আমরা শাফি মাযহাবের মসলাক জনগণের ভিতরে ভেতর দিয়ে প্রতিষ্ঠা করতে চাইছি। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন। এরা এ কথা যারা বলছে তারা আপনাদের মতো সাধারণ মানুষ নয়। টুপি মাথায় দেওয়া, গায়ে বড় জামা পরা মৌলানা তারা, এবং এক একজন লেকচারার তারা। জি, একবারও তারা ভাবে না যে এ কথা বলে আমি মুনাফিক হয়ে যাচ্ছি না। তো আসলে ভাই এ কথা বলতে তাদের দ্বিধা সংকোচ তৈরি হবে কেমনে? যারা কোরআনের নামে মিথ্যা কথা বলে, কোন কথা বলে জি সেটাকে কোরআনের নামে চালিয়ে দিতে। আদৌ কোরআনের 30 পারার ভিতরে খুঁজলে পাওয়া যাবে না। কত পারার মধ্যে পাওয়া যাবে না বলেছি? 43-44 পারায় যে পাওয়া যেত। কথা বুঝিনি তা নেই মানে তারা নিজেরা মানিয়েছে। 30 পারার ভিতরে যদি না পাওয়া যায় তাহলে 52-53 পারায় গেলে পাওয়া যাবে। হ্যাঁ না কিছু বলে না। তা কোরআনের নামে যারা মিথ্যা বলতে পারে, রাসূলের হাদিসের নামে জি হাদিস বলে চালাচ্ছে, বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, নাসাইতে নেই, ইবনে মাজায় নেই, তিরমিজিতে নেই, তহাবিতে নেই, দারমিতে নেই, দারকুতনিতে নেই জি, এরপরে রিয়াজুস সালেহিনে নেই, মিশকাতুল মাসাবিতে নেই, সহিহ ইবনে হিব্বানে নেই, সহিহ ইবনে খুজাইমাতে নেই, মুসনাদে আহমদে নেই, পৃথিবীর প্রামাণ্য কোন হাদিসের কিতাবে নেই। অথচ হাদিস বলে সেটা মার্কেট যত। এরা যদি আল্লাহর রসুলের নামে মিথ্যা বলতে না ছাড়ে তো কাইম সাহেবের নামে মিথ্যা বলবে, আমার নামে মিথ্যা প্রচার করবে তো কতক্ষণ? নবীর নামে যদি মিথ্যা প্রচার দিতে পারে, রসুলের নামে যদি মিথ্যা প্রচার দিতে পারে, তা কাইম সাহেবের নামে মিথ্যা কথা বলতে যে শনি মঙ্গলবার লাগবে? হ্যাঁ না বলবেন তো? একবারও ভাবে না তারা জি যে আমি এই মিথ্যা কথাগুলো বলছি, আমি মুনাফিক হয়ে যাইনি তো? চলছে। মুফতি সাহেব শুধু একটা কথা বলেন আমারে বা আমাদেরকে, কি বলেন জানেন? বলেন অপেক্ষা করো, সময় আসলে এমনি ধ্বংস হয়ে যাবে। কেন বলেন? পরে তা বুঝে দেখেছি, কোরআন জানিয়েছে লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলেন মিথ্যাবাদীদের উপরে অটো সিস্টেমে আল্লাহর গজব নাযিল হয়। শুনছেন নাকি? কি সিস্টেম? অটো সিস্টেম বোঝো না? হ্যাঁ, কারোর বদদোয়া টুয়া দেওয়া লাগবে না। যে মিথ্যাবাদী ডাইরেক্ট তার উপরে আল্লাহর গজব নাযিল হবে। আপনি বুঝতেছেন যে ও মিথ্যা কথা বলতেছে, আপনার কোনো বদদোয়া দেওয়া লাগবে না। আল্লাহ ও না আমার এগেইনস্টে মিথ্যা বলেছে, তুমি ওরে ধ্বংস করে দাও, এটা বলা লাগবে না, কোনো দোয়া করা লাগবে না ওর জন্য। আল্লাহ নিজে বলতেছেন লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ কিযব থেকে, মিথ্যা থেকে, আল্লাহ মিথ্যা বলার চরিত্র থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন, বলুন আমিন। সাবধান জি। আমি অন্তত আমরা চেষ্টা করি ভাই, চেষ্টা করি যে নবীর নামে যেন কোনো মিথ্যা না বলা হয়। কানে হাত দিয়ে সুদ দিলেই বুঝতে হবে এবার মিথ্যা কথা বলবে। কোরআন জানে না তো, হাদিস জানে না তো জি, কানে হাত দিলেই বুঝতে হবে এবার মিথ্যা কথা বলবে।
যদি একবার বলেছে কালা রাসূলুল্লাহ, অথবা যদি বলে যে আল্লাহর নবী বলেছেন, বুঝতে হবে মিথ্যা কথা বলে, আর রক্ষে নেই। জি, ওই মিথ্যাতেই তথাকথিত এক শ্রেণীর জনগণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জি বলে বাড়ি চলে যাচ্ছে। জানি না ভাই যে তাদের ঈমান, তাদের আকীদা, তাদের বিশ্বাস কোন দরজার। তারা কাইম সাহেবের নাম শুনলে ঘৃণা করে, মাতিন সাহেবের নাম শুনলে ঘৃণা করে, আমার নাম শুনলে ঘৃণা করে। চাই আমরা 2 ঘন্টার বক্তৃতাতে 20টা হাদিস আর 20টা কোরআনের আয়াত পড়লেও তারা আমাদের জবান থেকে বার হওয়া কোরআনকেও বিশ্বাস করে না, আর আমাদের জবান থেকে বার হওয়া রাসূলের হাদিসগুলোকেও বিশ্বাস করে না। কোথায় পৌঁছে গেছে তাদের নীতি? আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, অথচ আপনাদের মতো সাধারণ জনগণ তাদেরকে দাওয়াত করে স্টেজে তুলে দিচ্ছে, আর তারাই স্টেজগুলোতে জি মিথ্যার ফুলঝুরি ঝরাচ্ছে। হাজরিনে মজলিস, মুনাফিকের নমুনা কয়টা? 3টে। প্রথমটা কি বলুন? কথা বললে মিথ্যা বলে। হাদিসের নামে যেটা চলছে, বুখারীতে না পাওয়া যাক, মুসলিমে পাওয়া গেলে হবে, মুসলিমে নাই পাওয়া যাক, আবু দাউদে পাওয়া গেলে হবে, আবু দাউদে নাই পাওয়া যাক, নাসাই তিরমিজিতে পাওয়া গেলে চলবে, নাসাই তিরমিজিতে না পাওয়া যাক, এমনে মাজাতে পাওয়া গেলে চলবে, তাও না পাওয়া যাক, মিশকাতুল মাসাবিতে পাওয়া গেলে চলবে, তাও না পাওয়া যাক, আল আদাবুল মুফরাদে পাওয়া গেলে চলবে, সহিহ হাদিসে নাই বা পাওয়া যাক, অন্তত জয়ীফ সূত্রে বর্ণিত হলেও তো হাদিসে থাকবে। মোটেই অস্তিত্ব নেই। আমি জানি না ভাই এদের কি হবে আর এদের শ্রোতাদের কি হবে, তবে হাদিসে পরিষ্কার এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দেয়, তার মানে যেটা আমি বয়ান করিনি, যেটা আমি বর্ণনা করিনি, যেটা আদৌ আমার হাদিস নয়, নিজে কোনো কথা বানিয়ে বলবার সময় কেউ যদি ওটাকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিস বলে চালিয়ে দেয়, নবী আমার জানিয়ে দিয়েছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে দুনিয়া থেকেই জাহান্নামের একটা সিটকে নিজের জন্য নির্বাচন, নিজের জন্য যেন নির্ধারণ করে নেয়। ও বাবাজিরে ভাইরা, তার মানে দুনিয়া থেকেই তার জন্য জাহান্নামের একটা সিট রিজার্ভ হয়ে যায়। ও বাবাজিরে ভাইরা, কোরআনুল কারীমে ডাইরেক্ট কোনো কথা নেই গো, অথচ কোন হুজুর নিজের বানোয়াটি কথা কোরআন বলে চালিয়ে দেওয়া তো দূরের কথা, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, মান ক্বালা ফিল কোরআনে বিরাইহি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি কোরআনের ভিতরে নিজের ইচ্ছা মতো কোনো ব্যাখ্যা চালিয়ে দেয়, আয়াত ঠিক পড়লো, আয়াতটা যথাযথভাবে পড়লো, অনুবাদটাও ঠিকঠাক করলো, এরপরে কোরআনের তাফসীরের ভিতরে, কোরআনের ব্যাখ্যার ভিতরে কেউ যদি নিজস্ব কোনো মতামত চালিয়ে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সেও জাহান্নামের একটা সিট নিজের জন্য নির্ধারণ করে নিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোর করে বলেন। ডাইরেক্ট কোরআন বলল না, কোরআনের আয়াত পড়লো ঠিক, অনুবাদটাও করলো ঠিক, আর ব্যাখ্যা করার সময় নিজের কোনো কথা ওর ভিতরে চালিয়ে দিলে।
এই তো সাম্প্রতিক সময়ে খুব বেশি বেশি শুনতেছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এর মানে নাকি তোমরা আলেমদের কাছে যাও। তো এই যে কোন মুফাসসির লিখেছেন, কোন তাফসীরের কিতাবে আছে জানি না, আমি তো জানি না। আর মুফতি সাহেব জানলে হয়তো জানতে পারেন, আমার জানার হয়তো ঘাটতি থাকতে পারে। আসছে কই, আমি রেডি। মুফতি সাহেব আসলে আমি কি আনরেডি থাকি না? সবসময় রেডি। জি কি বলছিলাম বলেন তো? সুতরাং সাবধান হন। এই যে আমার দিকে ওয়াজ না এসা পড়ে 10টার মধ্যে শেষ করে দেন, অনুরোধ ভেজাল জোগাড় করেন না। আলেম পাননি তো 10টায় ছেড়ে দেন, ভেজাল জোগাড় করে জি জাহান্নামের রাস্তায় যাবার বা জাহান্নামে যাবার রাস্তাটা ক্লিয়ার করেন না। এইটুকু অনুরোধ গোটরার গ্রামের উত্তর বাগুন্ডি গ্রামের মানুষদের কাছে। জি নিয়ত করে বাড়ি যান যে ওয়াজ না একজন বক্তার কাছে 1-1.5 ঘন্টা শুনে মজলিস ক্লোজ করে দেব। ভেজাল জোগাড় করে অযথা জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে নেন না। এই আপনাদের ইমাম সাহেব সাইবুদ্দিন সাহেব আমাদের সঙ্গে লেগে পড়ে থাকেন, তো তা খুব ভালো জানেন ভাই এসব ব্যাপারে। সাইবুদ্দিন সাহেবের খুব ভালো অভিজ্ঞতা আছে এসব ব্যাপারে। জি ভাই সময়ের তো দোষ দিতে নেই, সময়ের দোষ দেওয়া যায় না, যুগকে গালি দেওয়া। বলুন, হ্যাঁ হাদিসে এসেছে লা তাসুবুদ্দার, নবীজি বলেছেন যুগকে গালি দিও না। তাই আমি সময় খারাপ যাচ্ছে এটা আর বলতেছি না, বলতে পারতেছি না। জি সময় খারাপ না, তবে পরিবেশটা তথাকথিত জি আলেম নামের কিছু জাহেল গোটা সমাজটাকে পুরো চেঞ্জ করে ফেলেছে। আঙ্গা বিরুদ্ধে দেশের আলেমদের ফতোয়ায় আর কাজ হচ্ছে না, বাংলাদেশ থেকে মুফতি ভাড়া করে এনেছে ফতোয়া দিতে। শুনছেন নাকি? হ্যাঁ, তা সে মুফতির ইতিহাস জানেন? ও সেই মুফতি যেই মুফতি হাসিনারে বললো হাসিনা জান্নাতি। আমি এর মাঝখানে একটা জলসায় বলেছি যে হাসিনা যদি জান্নাতে যায় পৃথিবীর আর কোনো মহিলা জাহান্নামে যাবে না। আমি তো খুঁজে পাচ্ছি না যে জাহান্নামে যাবার মতো কোনো মহিলা আছে। সেই মুফতিতে এসে কাফের বলে ফতোয়াতে যাচ্ছে। শুনছেন নাকি? দেশের মুফতি দেয়ার তোরা যত কাফের বলে ফতোয়া দিবি। আরে আঙ্গা প্রচারটা তো হচ্ছে এখন, তো ফেসবুক করলি চতুর্দিকে দেখতে শুধু নিমাই 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 গুণগান হচ্ছে। কিসের জ্যাকেট নিমাই, কিসের জ্যাকেট? হ্যাঁ, মানে যেখানে যে আমরা প্রচার করতে পারবো না সেখানে তারা প্রচার করে দিচ্ছে। খারাপ কি করতেছে, করুক, প্রচার যখন হচ্ছে আমাদের। আল্লাহ শুকরিয়া, তারা যত বেশি দুশ্মনী করছে মানুষের কলবে, মানুষের অন্তরে, আল্লাহ আমাদের মহাব্বত তত বেশি পায়দা করে দিচ্ছেন। তা যদি না হতো এত অপপ্রচারের পরে, জি এত দুর্নাম বদনাম আর অপবাদের পরে জি লোকগুলোকে আমরা আমাদের পাশে আর পেতাম না। যত অপপ্রচার চলছে আমাদের অনুষ্ঠানগুলোতে মানুষের সংখ্যা তত বাড়ছে, আমাদের মজলিসগুলোতে লোকের তত বেশি ঢল নামছে। আলহামদুলিল্লাহ বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। আমি কি বলছি কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ, এ দান কার? এ দান কার? আল্লাহর দান। তারা অপপ্রচার করুক, আমরা আমাদের কাজ করে যাই। জি কার সফলতা, কার ব্যর্থতা, কার জয়, কার পরাজয়, এটা বোঝা একদিন যাবেই না, যাবে না? একদিন না,
সেদিন তো বোঝা যাবেই, আর এখন তো এমনি বোঝা যাচ্ছে। জি, এখন তো এমনি পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা সবচেয়ে বেশি লজ্জা লাগে কিসে জানেন? যে বক্তা বললে যে আল্লাহ আঙ্গা সব জন্ম দিয়েছে। শুনেছেন এ কথা কোনোদিন? শোনেননি বোধহয়। কি বলেছে? যে আল্লাহ আমার গা সব কি করেছে। মানে সূরা ইখলাসের অনুবাদটাও যে বোঝে না, তা ধরেই নেন সে না হয় তার অজ্ঞতার কারণে বলেছে। জি, এই কথাটার সারা বাংলা জুড়ে প্রতিবাদ করার কেউ হয়নি। অথচ কোরআন বলেছে, মহান আল্লাহ জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। মহান আল্লাহ সূরা ইখলাসে আবার জানিয়েছেন ওয়া লাম ইউলাদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহর কোনো ছেলে মেয়েও নাই, আল্লাহর কোনো পিতা মাতাও নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এখন যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে কোন হুজুরের জবান দিয়ে এই রকম কথা বার হয়, আল্লাহ আমাদের সব জন্ম দিয়েছেন, অন্তত উচিত ছিল সে বক্তা XYZ যেই হোক, সে আমার পক্ষের হোক অথবা আমার বিপক্ষের হোক, অন্তত প্রতিবাদের আওয়াজটা তো তোলা দরকার ছিল। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই। জি হাজারিরে মজলিস, যে কারণে আমি আপনাদেরকে বলবো যে প্রোপাগান্ডা, মিথ্যা রটনা এগুলো আপনারা বিশ্বাস করবেন না। 100% আমাদের মনের বিশ্বাস আছে। এরপরেও আরেকটু পরিষ্কার করে দিলাম আপনাদের। বলুন মুনাফিকের নমুনা কয়টা? 3টা। একে কথা বললে মিথ্যা বলে, 2টা আর ব্যাখ্যা করা, 2 আর 3 আর ব্যাখ্যা করতে পারবো না। 2 আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে কি করে? খেয়ানত করে। 3 ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা করলে খেলাফ করে। ভাই মুফতি সাহেব দাঁড়িয়ে রয়েছেন এসে সাইডে। তো এই পর্যন্ত থাক আজকে। জি ফের ইনশাল্লাহ নেক্সট টাইম। আমি এসেছিলাম যখন, তখন পরিবেশ বড্ড মরা মরা লাগছিল, এখন আলহামদুলিল্লাহ সতেজ হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর কেবলার কাছে বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। আমিন বলেন না আমিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জি এখন পরিবেশ অনেক সতেজ। মুফতি সাহেবের কাছে মুখ্য কিছু কথা শুনবেন, ব্যাস আখিরি দোয়া করবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। ছেলেরা যারা বাইরে রয়েছে ভিতরে এসো, এখনই আমাদের মাঝে এসে পৌঁছেছেন স্টেজে।